রাত তখন 12:30। শহরের সমস্ত আলো নিভে গিয়ে যেন অন্ধকারটাকে আরো ঘন করে তুলেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে। কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হাসপাতাল বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভিতরে ততটাই রহস্যে ঘেরা। এই হাসপাতালের পুরনো ভবনের এক কোণে রয়েছে একটি অপারেশন থিয়েটার, যেটি 3 বছর ধরে বন্ধ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, ওটি নাম্বার 7। কলকাতার প্রাচীন শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হাসপাতাল স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে। শহরের প্রাণকেন্দ্রে হলেও হাসপাতালের একাংশ যেন শহরের ছায়াতেই ঢাকা। বিশেষ করে পুরনো বিল্ডিং এর অপারেশন থিয়েটার 7 নম্বর। বছর 3 আগে থেকেই ওই ওটিটি বন্ধ। রোগীরা বলে ওখানে ঢুকার পর কেউ জীবিত বেরোয় না। তবু নিয়ম মেনে ওটি রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহে একদিন কিছুক্ষণ করে খোলা হয়। সেদিন ছিল শুক্রবার। নতুন ইন্টার ডাক্তার অনির্বাণ দায়িত্ব পেয়েছিল ওটি নাম্বার 7-এর। ভেতরের যন্ত্রপাতি তালিকা যাচাই করে রিপোর্ট তৈরির। সেই প্রথমবার সে একা ঢুকেছিল ওই ওটিতে। ওটি নাম্বার 7-এর দরজাটা ভারী, কালো রঙের। তালা খুলতেই একটা শীতল বাতাস যেন দেহের সব রক্ত শুষে নিল। ভেতরে ঢুকতেই অনির্বাণ অনুভব করল এই ঘরটা অন্যরকম। সময় যেন থেমে আছে এখানে। দেওয়ালে এখনো পুরনো অস্ত্র ঝুলানো। ছাদের এক কোণে ঝুলছে ধূসর ওয়াল লাইট। হঠাৎ সে লক্ষ্য করল জানালার ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, সাদা গ্রাউন পরা। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু দেখল ছায়াটা আর নেই। ভ্রম, মনে মনে বলল সে, কিন্তু বুকের ভেতরে কেমন কাঁপুনি ধরেছিল। পরের দিন অনির্বাণ পুরনো রেকর্ড ঘেটে দেখল ঠিক 3 বছর আগে ওটি নাম্বার 7-এ এক অপারেশনের সময় একটি বাচ্চা মেয়ে রোগীর মৃত্যু হয়েছিল। নাম ছিল অনুষ্কা। ডাক্তারদের গাফিলতিতে মৃত্যু বলেছিল পরিবার, কিন্তু নিচে লাল কালিতে হস্তান্তর করা একটি লাইন ছিল, ওটি নাম্বার 7-এ মৃত্যু মানে শেষ নয়। সেই রাতে ডিউটি ছিল অনির্বাণের। রাত 2টা নাগাদ হঠাৎ সে শুনল ওটি নাম্বার 7-এর দরজার সামনে আওয়াজ। গিয়ে দেখল দরজা একটু খোলা, অথচ সে নিজে বন্ধ করেছিল। বুঝে ওঠার আগেই দরজাটা হঠাৎ খটাস করে বন্ধ হয়ে গেল। ভিতর থেকে যেন কারা কারা চিৎকার করছে, ডাক্তার, ও ডাক্তার, আমাকে বাঁচান। তাড়াতাড়ি সিকিউরিটি ডাকা হলো, কিন্তু দরজা খুলতেই দেখা গেল ভেতরে কেউ নেই। তবে ওটির মাঝখানে অপারেশন টেবিলের উপর পড়ে আছে রক্তমাখা একটি পুতুল। সেই পুতুলটা ঠিক যেমনটা হাসপাতালের রেকর্ডে অনুষ্কা নামের মেয়েটির প্রিয় ছিল। অনির্বাণ রাতারাতি বদলে গেল। চোখের নিচে কালি, মুখে অস্পষ্টতা। সে বারবার বলতো, কেউ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কেউ ওর কানে ফিসফিস করে বলছে, আমার শরীরটা ফেরাও, আমার শরীরটা ফেরাও। সে কিছুদিনের মধ্যেই অপারেশন টেবিলের ডামিতে সার্জারি করতে শুরু করলো। হাসপাতালের অন্যান্য ডাক্তাররা বলে ওর হাতে ছুরি চাকু থাকলে ও স্বাভাবিক থাকে না। একদিন গভীর রাতে হাসপাতালে কেউ একজন দেখতে পেল অনির্বাণ ওটি নাম্বার 7-এ ঢুকছে, সঙ্গে একটা বাচ্চা মেয়েকে নিয়ে। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল ওই ওটির ভিতরে। সেলাই করার ছুরি তার গলায় গভীরভাবে ঢুকে আছে। শেষমেশ ডাক্তারটা বুঝলো মৃত্যু মানে শেষ নয়। অনির্বাণের মৃত্যুর পর হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওটি নাম্বার 7 চিরতরে তালাবন্ধ করে দেওয়া হয়, কিন্তু ঘটনাগুলো থামে না।
সেই রাতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। 3 জন প্রহরী যখন রাউন্ড দিচ্ছিল, হঠাৎ হাসপাতালের আলো নিভে যায়। আর তখন তারা দেখতে পায় বন্ধ ওটি নাম্বার 7-এর দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে। তারপর দেখা যায় এক বাচ্চা মেয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই অন্ধকার ঘর থেকে। তার পরনে রক্তমাখা সাদা গাউন, পুতুল হাতে। ধীরে ধীরে সে হেঁটে যাচ্ছে হাসপাতালের করিডোর ধরে, আর পেছনে ফেলে আসছে রক্তের দাগ। পরদিন সকালেও সেই দাগ মুছে ফেলা যায়নি। দাগটা যেন আঁকা হয়েছিল ঘৃণা, যন্ত্রণা আর প্রতিশোধের আমোচনীয় কালি দিয়ে। বছর 2 কেটে গেছে। শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হাসপাতাল আজও চলছে, কিন্তু ওটি নাম্বার 7 আজও তালাবন্ধ। তবে ডিউটিতে থাকা নার্সরা বলে, মাঝরাতে যখন হাসপাতাল নিস্তব্ধ, তখন নিচতলার পুরনো বিল্ডিং থেকে কার যেন কান্নার আওয়াজ আসে। সেই শব্দটা ধীরে ধীরে বলে ওঠে, ডাক্তার, অপারেশন শুরু হোক। আর তারপর নিকটবর্তী সমস্ত ওটিতে যন্ত্রপাতি নিজেরাই সচল হয়ে ওঠে, যেন এক অদৃশ্য অস্ত্রোপচার শুরু হয়েছে। ছুরি কাটে হাওয়ায়, সেলাই হয় অদৃশ্য দেহে। ডিউটি নার্সরা শপথ করে বলেছে, তারা রাতের অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলতে দেখেছে, অথচ সেখানে কোনো অপারেশন হয় না। গল্পের শেষে রয়ে গেল একটি প্রশ্ন, সত্যি কি মৃত্যু সবকিছুর শেষ, নাকি কিছু মৃত্যু নিজের অস্তিত্ব মুছতে দেয় না, বারবার ফিরে আসে নিজের অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিতে? শ্যামাপ্রসাদ হাসপাতালের ওটি নাম্বার 7 হয়তো সেই প্রশ্নেরই এক ভয়ানক জবাব।